ট্রাফিক নিয়ন্ত্রণ। সরকার পতনের পর ছাত্রদের এই অন্যতম উদ্যোগ নিয়ে সবার মুখে মুখে ছিল প্রশংসা, কারণ দেশের এই কঠিন সময়ে তারা অন্যদের ভরসায় না থেকে নিজেরাই এই গুরুত্বপূর্ণ দায়িত্ব নিজেদের কাঁধে নিয়েছে। কিন্তু সম্প্রতি নাগরিক সমাজের কাছ থেকে শিক্ষার্থীদের এই ট্রাফিক কন্ট্রোলের ইস্যু নিয়ে কিছু অভিযোগ আসছে, যার ভিত্তিতে অনেকেই কিছুটা শঙ্কিত। কি কি অভিযোগ আসছে সেটা একটু শুনি এবং এই অভিযোগগুলো আসলে যৌক্তিক কিনা সেটা একটু বোঝার চেষ্টা করব, প্লাস এই অসুবিধাগুলো কিভাবে দূর করা সম্ভব সেটা নিয়েও একটু কথা বলবো। অভিযোগগুলোর মধ্যে অনেকেই বলছে একসাথে জটলা পাকিয়ে অনেক স্টুডেন্ট কাজ করছে, যার কারণে সিগন্যালে অনেক দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কারো মতে প্রায় প্রতিটা গাড়ির ডিকি অ্যান্ড কাগজপত্র চেক করছে, এই অধিকার তাদেরকে কে দিয়েছে। কেউ বা বলছে বাস স্টপে বেশিক্ষণ দাঁড়াতেও দিচ্ছে না। অ্যান্ড অনেকে একটা বিষয় নিয়ে আপসেট, সেটা হলো অনেক শিক্ষার্থী তাদের বয়সে অনেক বড় এমন মানুষদের সাথেও চিল্লাপাল্লা করছে কিংবা রুড বিহেভ করছে। এছাড়া আরও বেশ কিছু অভিযোগ আছে যেগুলো আসলে উল্লেখ করার মতো না। এখন এই কমপ্লেনগুলো আসলে আসছে কেন? ফার্স্ট অফ অল আপনাকে বুঝতে হবে এই শিক্ষার্থীরা কেউই ট্রাফিক কন্ট্রোলের প্রশিক্ষণ নিয়ে আসেনি, সো তারা নিজেদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু কোনো ধরনের প্রপার নলেজ না থাকায় তাদের ভুল ত্রুটি হবেই, এবং এটা একটু কম্প্রোমাইজ করতে হবে সাধারণ জনগণদের। কারণ এটাও আপনাকে মানতে হবে শিক্ষার্থীরা যদি ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব না নিত তাহলে রাস্তায় এমন বিশৃঙ্খল সৃষ্টি হতো আপনি হয়তো 100 বার হর্ন দিয়েও সামনের গাড়ি সরাইতে পারতেন না। তবে স্টুডেন্টদেরকেও এখানে কিছু কিছু বিষয় মাথায় রাখতে হবে যাতে এই ভুল বোঝাবুঝি কিংবা অসুবিধাগুলোর কিছুটা সমাধান হয়। ফার্স্ট অফ অল অনেক সিগন্যাল মোড়ে প্রয়োজনের অতিরিক্ত শিক্ষার্থী জটলা পেকে ট্রাফিক নিয়ন্ত্রণের চেষ্টা করছে, এটা একদম সত্যি কথা, যার কারণে ঝামেলা দূরের চাইতে ঝামেলা একটু বেড়ে যায়। কারণ এখানে অনেক সময় এক এক ইনস্ট্রাকশনে কাজ করে, আর অনেকগুলো মাথা যখন একটা জায়গায় নিয়ন্ত্রণে কাজ করবে তখন কোঅর্ডিনেশনে ঝামেলা তো হবেই। গাড়িগুলোকে লম্বা সিরিয়ালে পড়ে থাকতে হচ্ছে। এই জটলা পাকারও কিছু কারণ আছে। অনেকে এখানে ট্রেন্ডে গা ভাসাতে চাচ্ছে, আবার অনেকে খুব আনন্দের সঙ্গে তার ভাই বন্ধুদের পাশে সাহায্য করার জন্য মাঠে নেমেছে, যারা বেশিরভাগই অনেক ছোট স্কুল কলেজের শিক্ষার্থী। এই আনন্দটা আসবে স্বাভাবিক, কিন্তু এটাকে এখন একটু কন্ট্রোল করতে হবে। যারা একটু সিনিয়র কিংবা ভার্সিটির স্টুডেন্ট তারাই রাস্তায় ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বে থাকলে ভালো হয়। তারপর রাস্তার মাঝে দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ খুব ভালো কিছু নয়, এর ফলে আপনাদের জন্য অ্যাক্সিডেন্টের রিস্কও রয়েছে। যারা গাড়ি চালান তারা আসলে দ্বিধায় পড়ে যান যে আসলে কোন দিক দিয়ে যাওয়া লাগবে। আপনারা তাই রাস্তার মাঝে লাইন ধরে দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করবেন না। আমরা বুঝি ট্রাফিক পুলিশের কাজ করাটা কতটা কষ্টের, আর এই কড়া রোদে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে থাকতে হয়তো আপনাদের মাঝে মধ্যে মেজাজ হারিয়ে যায়, যার কারণে অনেক সময় আপনারা বয়স্ক লোকদের উপর গলা উঁচু করে কথা বলেন। এটা করবেন না প্লিজ, যেহেতু আপনাদের এখন সবাই সম্মানের চোখে দেখে, রেসপন্সিবল ভাবে। তাই কষ্ট করে নিজের মেজাজকে নিয়ন্ত্রণে রেখে যদি কোনো বয়স্ক লোকের ভুলভ্রান্তি হয় তাকে একটু সুন্দর করে বুঝিয়ে বলার চেষ্টা করুন। তবে অনেকে যে অভিযোগ করছে প্রতিটা গাড়ি ধরে ধরে কেন শিক্ষার্থীরা চেক করছে, এটা তো ঠিক না। এই অভিযোগটা এই মুহূর্তে অযৌক্তিক, কারণ আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে অনেকেই কিন্তু গাড়িতে অবৈধ টাকা পয়সা কিংবা কাগজপত্র ক্যারি করছে। সো এই জন্য গাড়িগুলো চেক করা প্রয়োজন। তবে এক গাড়িকে আবার একটু পরপর মনে মনে চেক করাটা বিরক্তিকর হয়ে ওঠে। শিক্ষার্থীরা আপনারা আরও যেটা করতে পারেন, প্রতিদিন সকালে এসে আগে প্ল্যান করুন। যেখানে আনসার বাহিনী আছে তাদের নির্দেশনা মানুন, যেখানে বিএনসিসি আছে তাদের নির্দেশনা মানুন, যেখানে শুধুমাত্র শিক্ষার্থীরা আছেন সিনিয়র একজনের কথা মানুন। সিগন্যাল প্রদানে এক একজন এক এক রকম সিগন্যাল প্রদান ও নিজেদের মধ্যে ঝগড়া বন্ধ করুন। এটা দৃষ্টিকটু এবং আপনাদের পরিশ্রমকে একদমই ম্লান করে দেয়। প্রতিদিন সকালে এসে সবাই অ্যাসেম্বলির মতো লাইনে দাঁড়িয়ে যান, দায়িত্বশীল একজনের নির্দেশনা শুনুন। কোন পয়েন্ট কতক্ষণ চলবে কতক্ষণ বন্ধ থাকবে এক নির্দেশনা মানুন। যাই হোক, ট্রাফিক পুলিশ না নামা পর্যন্ত আমাদের সবাইকে একটু কম্প্রোমাইজ করে চলতে হবে এবং এই ভুল ত্রুটিগুলো সমাধানের চেষ্টা করতে হবে। এবং ডেফিনেটলি আপনার আমার মনে যদি কোনো ছোটোখাটো অসন্তুষ্টিও থাকে সেগুলোকে ধরে না রেখে শিক্ষার্থীদের এই উদ্যোগগুলোকে অ্যাপ্রিসিয়েট করা উচিত।